হাত দিয়ে থাবা মেরেছিল, কামড় মেরেছিল। লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অরিজিৎ চলে এসেছি আপনাদের সঙ্গে সুন্দরবন সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। যারা যারা এখনো পর্যন্ত এই সিরিজের আগের দুটি পর্ব দেখে উঠতে পারেননি তাদের জন্য ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনে আমরা সকালবেলায় লাগেজ প্যাক করে নিয়ে বেডটি খেয়ে রওনা দিয়েছি পাখিরালয় জেটির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাখিরালয় জেটিতে। আমাদের বোট চলে এসেছে। বোটে ওঠার খানিকক্ষণের মধ্যেই আমাদের জন্য চলে এলো গরম গরম লুচি, সবজি এবং একটি করে ডিম সেদ্ধ। আমরা এসে উপস্থিত হয়েছি গোসাবা বিজয়নগরে লোকনাথ বাবার মন্দির দর্শনের উদ্দেশ্যে। কিন্তু মন্দির দর্শনের পূর্বেই আমাদের এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেল যিনি সুন্দরবনের বিভিন্ন খাড়িতে প্রায় 18 বছর ধরে মাছ ধরে বেরিয়েছেন এবং সেই সূত্রেই তিনি একবার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দ্বারা আক্রান্ত হন। এই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্যক্তির অভিজ্ঞতার কথা আমরা তার মুখ থেকেই সরাসরি শুনে নেব। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরেছি কন্টিনিউ। আমার নাম আশিস দাস। 2022 সালে মাছ ধরতে গিয়ে বাগের মুখে পড়ি। আমরা প্রত্যেক নৌকাতে 5 জন করে থাকি। মা বনের পুজো দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাই। 8 দিন 10 দিন ম্যাক্সিমাম 8 দিনের জন্য বেরিয়ে যাই ম্যাক্সিমাম। মাছ না হলে আর 11 দিন থাকি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়। আকাশে যখন মেঘ হয় সুন্দরবনে বড় নদীর সাইডে যে সরু সরু খাল থাকে, আমরা খালে ঢুকে যাই ঝড়ের ভয়ে। সেদিন এক মেঘ হতে ওই ঘূর্ণির খাল বলে একটা খালে ঢুকে গিয়েছি। আর আমার গায়ে জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। আমার যারা সাথীরা ছিল ওরা কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার করছে। আমার তখন ঘুম ভেঙে গেছে। বাঘ যে উঠেছে নৌকাতে আমি আর জানি না। যে মুখে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে শুয়ে আছে। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো মাথা কামড় হচ্ছে, ফেটে গেছে ক্যামেরা। আমার এটা সার্জারি করা, এখান থেকে চামড়া কেটে লাগিয়েছি। খবর দেখিয়েছে। না না স্যার, অতীন্দ্র মেডিকেয়ার, ডক্টর এম কে পোদ্দার, প্রাইভেট নার্সিং হোম, ধাবা বাইপাসে, কলকাতাতে। হ্যাঁ, পিঠে একটা নখের দাগও আছে। বাঘটাকে তোমার মারতে পেরেছিল না? 8 মাস তো স্যার আমি আর কিছু জানি না। 8 মাস পর ছিল আমাদের সঙ্গীরা ছিল, আমি 8 মাস জ্ঞান হারা। আমার যারা সাথীরা ছিল ওরা মারধর করে বাঘকে নাকি নৌকা থেকে নামিয়েছে। নামানোর পর আমাদের জঙ্গল থেকে এলাকায় ফোন করেছে, বালি বিজয়নগরে। আমাদের বিজয়নগরে বন দপ্তর অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে, দিতে বন দপ্তর তুলে নিয়ে এসছে আমাকে জঙ্গল থেকে। নামিয়ে দিয়েছে স্যার। আবার স্যার কিছুদিন পরে শুনলাম স্যার আমাকে যেখানে ধরেছিল নাকি ওই বাঘের নাম করণ করা আছে, নান্টু বাঘ, ছেলে বাঘ। 201 মানুষ খেয়েছে নাকি। মানুষ ঠিক হয়ে গেছে। ওই এটা যদি পেয়ে যায়, টেস্টটা পেয়ে যায়, মানুষের রক্তের টেস্ট, ও তখন আর স্বাভাবিক প্রাণী খাবে না।
স্বাভাবিক নর্মাল যে সমস্ত ওদের প্রাণীগুলো খায়, যেগুলো খেয়ে বুনো শকর, তারপরে ওই বুনো হাঁস বা বুনো পাখি থেকে এই সমস্ত খায় টাইগুলো, ওগুলো বন্ধ করতে হবে। এখানে কি আপনার মানে স্কালটা পুরো স্কালটা তুলে নিয়েছে, এখানে ফ্রন্টালটা আছে, মাথা অক্সিমিটালটা চেপে নেই, ধরেছিল। সাইকেলটা গেছে। চাপে ধরেনি, তাই তো? বাঁচবে না। কথা বলতে হবে, তুমি বলো। আপনি কি দেখলেন হাত দিয়ে থাবা মেরেছিল? কামড় মেরেছিল। কামড় মেরেছিল। আশিস বাবুর সঙ্গে কথা বলে ওনাকে আমাদের সাধ্যমতো সাহায্য করে আমরা রওনা হয়ে গেলাম লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। ধান ক্ষেতের মাঝখানে বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত এই মন্দির। মন্দিরের পার্শ্ববর্তী স্থানে একটি টার্কির দর্শন পেলাম। মন্দির দর্শন করে ফেরার পথে মন্দির সন্নিকটস্থ হাট থেকে আমরা কিনে নিলাম কয়েকটি বাক্স বাদাম। দু চাকা এবং চার চাকা প্রায় নিয়মিত চালানো হলেও মোটরবোট চালানোর অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি, তাই সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেই ফেললাম। গোসাবা বিজয়নগর থেকে সোনাখালী আসার পথে দেখা হয়ে গেল বেশ কিছু পরিযায়ী পাখির সঙ্গে। এই দিন প্রায় 12:30-1টা নাগাদ আমাদের লাঞ্চ চলে এলো। এই দিনের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, কাঁকড়া মশলা, ভোলা মাছ, চাটনি এবং পাঁপড়। প্রায় দুপুর 2টো নাগাদ আমরা সোনাখালীতে পৌঁছে গেলাম এবং সোনাখালী থেকে অটোতে করে আমাদেরকে ক্যানিংয়ে পৌঁছে দেয়া হলো। সুন্দরবন ভ্রমণের এই শেষ পর্বে ভ্রমণ সংক্রান্ত কিছু ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমত, প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার ওপেন এরিয়ায় বাঘ দেখতে পাওয়া আর বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া প্রায় সমগোত্রীয় ব্যাপার। তাই আমার মতে ম্যানগ্রোভ অরণ্যের এই অসাধারণ সৌন্দর্যের রসাস্বাদন করাই শ্রেয়। দ্বিতীয়ত, একা একা আসার চাইতে যদি 8 থেকে 10 জনের একটি গ্রুপ বানিয়ে আপনারা আসতে পারেন, তাহলে এই ট্রিপটি আপনারা খুব সুন্দরভাবে এনজয় করবেন। তৃতীয়ত, আপনাদের গ্রুপটি যদি 20 থেকে 25 জনের হয়, তাহলে আপনারা ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিতে পারেন, যাতে শুধুমাত্র আপনাদের জন্যেই
একটি মোটর বোটের ব্যবস্থা করে দেয়া যায়। সেক্ষেত্রে আপনারা পুরো ট্যুরটি নিজেদের মতো এনজয় করতে পারবেন। যে ট্যুর অপারেটরের মাধ্যমে আমরা সুন্দরবন ভ্রমণ করেছিলাম তার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রয়োজনে ভ্রমণ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা তার সঙ্গে কথা বলে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।